মানাকিবে উসমান বলে একটা বাব আছে, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী একজন সাহাবীকে এনে টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী একটা খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, গেটের কাছে থামো বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। কি যেন বাইরে দাঁড়িয়ে গেল, কি যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে অনুমতি কারা চেয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি কারা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কারা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা কারা খুলে গেল, দরওয়াজা কারা খুলে দিলে, টুকটুক করে যিনি ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দরজা খুলে দাও, উনাকে ভিতরে ঢুকতে দাও, যিনি আসছে উনাকে খবর দাও উনি জান্নাতি। তিরমিজি শরীফ মানাকিবে উসমানের মধ্যে পাবে। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকছেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের প্রথম খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি, হুজুর আমি কি ভিতরে ঢুকবো? সাহাবী বলে, হুজুর আবার কে যেন বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলেন, দরজা খুলে দাও, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে দিল, তিনি টুকটুক করে ঢুকলে উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী উনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার খানিকক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল, আবার আমি কি ভিতরে আসতে পারি? নবী পাক বলেন, হুজুর আবার কে অনুমতি চাইছে? নবী পাক এই অনুমতির কথা শুনে আল্লাহর রাসূল চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বললেন, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ছেলে আব্দুল্লাহ এটা হযরত আয়েশার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা। জীবনের আশা, জীবনের শখ, নবী পাকের পাশে জায়গাটায় শোভ, আল্লাহ কাছে জায়গাটা আছে ওইখানটাই শোভ। এটা আমার জীবনের একটা আশা। কে? হযরত ওমর, যিনি আশা করেছে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। জোরে বলেন, আল্লাহ পাকের নবী আল্লাহর কাবা তাওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে ঘোরেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি খানা টপ করেন, হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী হাজরে আসওয়াদের কোন টপ করেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটো বানিয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে। আল্লাহ নবী হাজরে আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর টপ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী মাকামে মুনতাজিম টপ করেন, কাবা শরীফের দরওয়াজা হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী মাকাম ইব্রাহিম কানা টপ করেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সঙ্গে আসো, আমি নবী আমার সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি ওমর
আমার মনটা কাঁদে, আমার মনটা যায়। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের তরফ থেকে হুকুম কানা হলো না, হুকুম কানা আসলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা যায়। আল্লাহ পাকের দরবার থেকে হুকুম কানা হলো না। ও যুবক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আয়াত কানারে চলে আসলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো, হুজুর মনটা চাইছে এইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলে হুকুম নেই না, হুজুর মন চাইছে। বারবার যখন বলে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে কবুল করে নাযিল করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাজিরা জানে আল্লাহ পাকের কাবা শরীফকে 7 বার তাওয়াফ, 7 চক্করে একটা উমরা বা একটা হজ। 7 বার কাবা শরীফকে ঘুরলে একটা উমরা বা একটা হজ। এই 7 বার ঘুরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। ওই নামাজটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর শরীরটা ছিদ্র হয়ে গেল, ঝরঝর করে কাঁদছে। আব্দুল্লাহ, একটু মা আয়েশাকে গিয়ে বলো, জীবনের আশা, জীবনের শখ, নবীর পাশে জায়গাটায় গিয়ে শোবো। আল্লাহ নবীর কাছে জায়গাটায় শোবো। হযরত আয়েশাকে আমার সালাম দিয়ে বলো, উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নয়, তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা। উনি যদি না বলে আমার কোনো কষ্ট নাই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে আম কবরস্থানে দাফন করে দেবে। তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা জানাচ্ছি। জোরে বলবেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মনোবিবাদরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালাম করা জানিয়ে দিলেন। আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দিলেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। আম্মা জান, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের কোনো দুঃখ নাই, তবে আব্বা জান আশা করে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান শুনিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও। আমি আয়েশার ওই জায়গায় শোবো, আমি আয়েশা জায়গা জানাব, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের একটা আমার আশা, স্বামীর কাছে শোবো, বাপের পাশে। স্বামী আমার নবী, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আশা, নবীর পাশে শোবো, আর আমার আব্বা জান নবীর পাশে ওইখানটায় শোবো। তবে তোমার আব্বা যখন আশা করে আমার কাছে চেয়েছে, আমি আর ওইখানটায় শোবো না, তোমার আব্বাকে গিয়ে বলে দাও আমি ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিই। আর জোরে বলা গেল না,
নবীর পাশের ওই জায়গাটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি গুরুত্বটা বেশি দিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। এর পেছনে একটা কারণ আছে, নবীর পাশের জায়গাটা ছেড়ে দেওয়া এর পেছনে একটা কারণ আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটা মুনাফিকেরা জিনা তোহমত দিয়েছে। মায়ের নামে একবার জিনা তোহমতটা দিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মুনাফিক এখনো কিছু মুনাফিক আছে যাদের বই পুস্তকে লিখেছে নবী স্ত্রীরা জিনায় লিপ্ত হতে পারে। কিছু ইহুদিদের পাঁচ চামচা কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীতে মুসলিম উম্মার এই কঠিন অবস্থার কারণ একটাই, মুনাফিকদের জন্য। সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান। হযরত সাফওয়ান যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার দায়িত্ব, উনি হেঁটে হেঁটে আসেন, দূর থেকে মাকে দেখে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও করেছেন। এই আওয়াজটা শুনে মা উঠে পড়লেন, মাকে ঘোড়ার পিঠে তুলে উনি এই লাগামটা ধরে টুক 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 করে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাচ্ছেন। তার আগেই তো খবর হয়ে গেছে হাওদায় মা নেই। যেই ঢুকছে মুনাফিকেরা লুটিয়ে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউজুবিল্লাহ ওই হযরত সাফওয়ানের সাথে জঙ্গলে একা একা কি করছিল? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলা। মা মদিনা শরীফে এসে অসুস্থ হয়ে গেলেন, জ্বর। গোটা মদিনা শরীফে সাহাবাদের মধ্যে স্তব্ধ হয়ে গেছে। নবী ঘুম হয়ে কথা বলছেন, গোটা মদিনা শরীফে স্তব্ধ। আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, হযরত মা আয়েশাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বিবাদ, আল্লাহ নবী আম্মা জানকে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা যদি ভুল হয়ে যায়, আমি নবী আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, তবে তুমি তওবা করে নাও, ইস্তিগফার তুমি করে নাও। আমি নবী তোমার উপর কষ্ট নেব না, আমি নবী তোমার উপর রাগ করব না। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তওবা তুমি করে নাও। আমি নবী আমার কোনো দুঃখ নাই, আমি নবী আমার কোনো কষ্ট নাই। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওবা করতে অসুবিধা নাই, তওবা করতে আমার বাধা নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আমি এই জন্য তওবা করব না, তবে আমি এই জন্য তওবা করব না। আমি আয়েশা যদি তওবা করি আমাকে লোকে বলবে জিনা করেছে বলে তওবা করেছে, ইস্তিগফার ওই জন্য করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ফয়সালা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তওবা করতে অসুবিধা নেই, যদি করি হুজুর পর্যন্তরা থাকবে আমি আয়েশা জিনা করেছি বলে তওবা করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তওবা করতে অসুবিধা হুজুর তওবা আমি করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে। জোরে বলুন তওবা করব না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মান আমার নবী বলেছেন, বুখারী শরীফে এসেছে, হযরত আয়েশাকে বিবাহ করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আমি নবী আমাকে দুবার স্বপ্নে দেখানো হয়েছে, নিকাব মুখ ঢাকা। আমি নবী আমার কাছে এসে মুখ থেকে কাপড়টা পর্দাটা সরিয়ে দেখানো, ওটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা জিনা তোহমত দিয়েছে মায়ের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলতেন হুজুর আমি তওবা করব, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে। সুবহানাল্লাহ। তওবা করব না, তওবা করতে অসুবিধা নেই, কিন্তু করলেই লোক বলবে জিনা করেছি বলে তওবা করেছি। মায়ের বাড়ি চলে গেলে
কম বেশি 1 মাস নবী যাচ্ছেন না। আল্লাহ নবী সিদ্দিক আকবরের ঘরে রাসূল মা আয়েশার কাছে রাসূল যাচ্ছেন না 1 মাস। মায়ের মনটা খুব খারাপ, মায়ের মনটা খুব কষ্ট। নবী আমাকে এত ভালোবাসতেন, মায়ের মনে মনে দুঃখ। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে আবু বকর সিদ্দিককে বললেন, আয় হযরত আবু বকর সিদ্দিক, আপনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা লোকে তানার নামে জিনা তোহমত দিচ্ছে, আপনার রায়টা কি? আপনি তো বাপ, আপনি তো বাপ, আপনার কি চিন্তা? বলে হুজুর আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলেন, আর জোরে বলা গেল না? হুজুর আমার কোনো রায় নেই। হযরত ফারুক আযমকে নবী বলেন, আপনার রায়টা কি? বলে হুজুর রায় একটা দেব, তবে হুজুর আমাকে বলতে হবে বিয়েটা যে আপনি করেছেন কে বলল বিয়েটা করতে আপনাকে? রায় একটা দেব, তবে যে হযরতে আয়েশাকে আপনি বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বলল আপনাকে বিয়ে করতে? কার রায় বিয়ে করেছেন? কেন হুজুর আপনি বলেন রায় একটা দেব, রায় একটা বলুন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে স্বয়ং আমাকে হুকুম দিয়েছেন। হযরত ফারুক আযম বলেন, হুজুর ঘরে চলে যান। হুজুর আমি মানি না, গোটা পৃথিবী যদি একদিকে হয় তাও মানি না। হুজুর হযরত আয়েশা হচ্ছে পাক, আমার কোনো দলিল লাগবে না, তিনি বিনা দলিলেই পাক। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যাত্রার সাথে আপনাকে বিয়ে দেবে না, আমার আল্লাহ যাত্রার সাথে আপনার বিয়ে দেবে না। হযরত আয়েশা পাক বলি তো আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। জোরে বলে, জোরে বলে। সেই হযরত মা কিতাব এসেছে মদিনা শরীফ একটা ইলহান হয়ে গেছে, মদিনা শরীফ আল্লাহ নবী মা আয়েশাকে তালাক দিয়ে দিলেন। এই খবরটা লটে গেছে। ফারুক আযম আমার নবীর দরবারে ছুটেছে, নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশাকে আপনি তালাক দেবেন। হুজুর তালাক দেবেন, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না, এই ইহসানটা উনি করেছেন। নবী দিতেন না, তারপর শুনে নবীর কাছে চলে গেলেন। কিতাব এসেছে এই নবীর পাশে জায়গাটাতে মা আয়েশা ওনাকে ছেড়ে দিলে, সেদিন নবীর কাছে ওনার জন্য সুপারিশ করেছিলেন বলে মা খুশি হয়ে এই জায়গাটা ওনার জন্য ছেড়ে দিয়েছিলেন, ইহসান দিয়ে ইহসান চুকিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহর নবীর পাশে ওমর ফারুকের কবর খোঁড়া হচ্ছে, ওনার কবরটা খুঁড়ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ, জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপর। নবী বলেছেন হিবরুল উম্মাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীর রওজা শরীফে পড়েন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা, সিদ্দিক আকবরের জামানায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল দান করেছেন। ওই রাতে স্বপ্নের মধ্যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে যাবে, আল্লাহ নবী চলে যাচ্ছেন। ও যুবকেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে কতদিন দেখি না, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরটা কাঁদে। কতদিন আপনাকে দেখলাম, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি। ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে
দানখানা করে দেন, যে দানখানা দিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা আনন্দ খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উসমান তার জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে, ওলিমার আয়োজন করেছে। আমি নবী আমার উসমানের ওলিমা দাওয়াতে আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান যে দানটা করেছে 1000 উট পিঠে মাল ভর্তি দান করে দিয়েছে। ওই রাতে নবীকে দেখছে সাদা তুর্কি ঘোড়ার পিঠে নবী চলে যাবে স্বপ্নে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে নবীকে বলে হুজুর দাঁড়া দুটো কথা বলি আপনার সামনে। কতদিন আপনাকে দেখি হুজুর মনটা কাঁদে আপনার জন্য দুটো কথা বলি। নবী বলে আজকে নয়, তারা আছে অন্য দিন, বলনা আজকেই কথা বলবো। নবী বলে আজকে না, আমার উসমান যে দান করেছে আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাত আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমা আমি রাসূল হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুকের কবর খোঁড়া হচ্ছে নবীর পাশে। জান্নাত খোঁড়া তো জান্নাত, নবী বলেছে মা বাইনা বাইতি ও মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলে, আর জোরে বলা গেল না। ওইখানে পুরো দাফন হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওনার কাঁধে কি যেন পিছন দিক থেকে হাত দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের রওজা শরীফের পাশে হাত চলে এলো, উনি ঘুরে দেখছে হাতটা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঝরঝর করে চোখে পানি পড়ছে। হযরত আলী বললেন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে জায়গাটায় হযরত ওমর ফারুক কি শোবে, এটা আমি জানতাম। জোরে বলবেন কেন? আল্লাহ নবী মাঝে মাঝে নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন। ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার কাছে আসে, আমি নবী আমার সামনে আসে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে, আল্লাহ নবীর হাতের নিচের মধ্যে নিয়ে হাতটাকে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিতে। ও বাবা জি আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে, বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে জেনে আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও বাবা সালাম, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এভাবে উঠবো বাবা, এভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আবু বকর আর একদিকে উমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূল এইভাবে কিয়ামতে উঠবো। জোরে বলেন। উমর ফারুকের কবর শরীফ খোঁড়া হচ্ছে। হযরত আলী বলে আমি জানতাম নবীর পাশের জায়গাটা দুনিয়ার অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি হলেন হযরত উমর। জোরে বলেন। ওই নবীর কথার ইশারা ছিল। আমার পাশে আবু বকর সিদ্দিক, আমার পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনই আমার কাছে শোবে। জোরে বলে, জোরে বলা যাবে না। সেই সাহাবাদের জীবন
ফারুক আযম গোটা পৃথিবীর ইসলাম জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক রাজত্ব যিনি চালাচ্ছেন। সুবহানাল্লাহ। যে জামাটা পড়তে 16 থেকে 17 18 জায়গায় খালি তালি দিয়া ছেঁড়া তালি দিয়া সেলাই করা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা, 17 থেকে 18 জায়গায় তালি, ওই জামাটাকে পরে উনি খেলাফা খলিফা চালাচ্ছেন। জোরে বলে তালি দিয়া তাপি দিয়া জামা পরাটা কি কথা বলেন, কি ওটা সুন্নাহ, কি জোরে বলে ওটা হলো সুন্নাহ। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা কিন্তু ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে কিন্তু নোংরা পড়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের একটা অঙ্গ। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে সুন্নাহ, কিন্তু নোংরা পড়া যাবে না। কেন? আমার ইসলাম আমাকে বলেছে পরিষ্কার হয়ে থাকো। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের একটা বিধান। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ইদানিং কিছু যুবক ছেলে এত সুন্নতের আমল শুরু করেছে, এত ছিঁড়া জামা পরে এরা কঠিন সুন্নত আমল করছে। কথা বলেন না। আমার মুরব্বি বাপগুলো এনাদের জামা পড়তে পড়তে ছিঁড়ে যায়, জামা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেল, ওটাকে সেলাই করে সুন্নত নবী ভালোবাসার দিকে খেয়াল করে ওইটাই পড়ে আছে না নাই? এখন সুন্নত রেডি, নিউ সুন্নত প্যাকেট পাওয়া যাচ্ছে। মানে ছেঁড়া সেলাই করা পুরো নতুন ব্র্যান্ড পুরো সুন্নত রেডি বিক্রি করছে, বললেই সওয়াব। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মায়েরা, ছেলেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, ভালো ভালো শরীয়তের মধ্যে আসে, মরণকে ভয় ভয়, কবরকে ভয় ভয়, আখিরাতকে ভয় ভয়, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় ভয়। নামাজ তো পড়ি, রোজা তো কোরআন শরীফ পড়ি, জিকির আজকার করি, গোটা পৃথিবীর মুমিন মুসলমান দোয়া হচ্ছে কবুল হচ্ছে না কেন? তার একটা কারণ বেশিরভাগটা বর্তমানে মুসলমানদের মধ্যে হারামের দিকে এগিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ফিরে আসে, হারাম থেকে ফিরে আসে, আল্লাহ তাআলার দোয়া কবুল হবে। যারা মেনেছে, যারা মেনে চলেছে, যারা মহব্বত করেছে, যারা ভালো হয়েছে, তাদের শিক্ষা না মেনেছে, মানান মেনেছে, ভালো হয়েছে, ফিরে এসেছে। আল্লাহ ওলি, আল্লাহ পাক হযরত বিশর আল-হাফি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। আজ জোরে বলা গেল হযরত বিশর হাফি বলা হয় ফারসি মাথা আগলা আগলা, মানে মাথা পা পা। বিশর আল-হাফি রাহমাতুল্লাহ ওনার তওবাটা কবুল হওয়ার পরে উনি প্রিয় মাথা ইদাইনে জুতো পরে। কেন? ওনার যখন তওবা কবুল হয়েছিল, দেখে ছিলেন, কোনো মাথায় টুপি ছিল না, পায়ে জুতো ছিল, সেই নিয়ত করেছেন জীবনে কোনো প্রিয় পরব না, জুতো হতো। হযরত বিশর আল-হাফি রাহমাতুল্লাহ জীবনটা মদের আড্ডা, দাসের আড্ডা, জুয়ার আড্ডায় কাটায়। আর কিতাব আছে কাশফুল মাহজুব, হযরত দাদা আলী হুজবিরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কাশফুল মাহজুব। আর অনেক কিতাব এসেছে। হযরত বিশর আল-হাফি রাহমাতুল্লাহ রাস্তাতে হেঁটে হেঁটে যায়, চিরকুটি পেলেন মোড়া কাগজ, তুলে কাগজটা পড়তে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে, জোরে বলা গেল না, মন ও এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ। হুজুরের কাগজটা নিয়ে গেলেন ঘরে রেখে, বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম, 5 দিরহামের মধ্যে 1 দিরহাম থেকে 4 দিরহাম বাজারে গেছে।
একটু কুস্তুরি একটা রেশমি কাপড় কিনেছে আর একটু গোলাপ পানি কিনেছে বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে ভালো করে গোলাপ পানিতে ধুয়েছে সুবহানাল্লাহ এই রেশমি কাপড়টা জড়িয়ে কুস্তুরি সম্মান করে আদরে তুলে রেখে দিয়েছে জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলে হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম করা হয়ে গেল ইলকা করা হয়ে গেল আমি আল্লাহ আমার নামকে তুমি তাজিম করেছো আমার নামকে সম্মান করেছো আমার নামকে ভালোবেসে দাও আমি আল্লাহ তোমার জীবনে পাহাড় বাগান গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমার বান্দা বিশ্বাস তুমি আমার নামকে খুশবুদার করেছো তুমি আমার নামে খুশবু লাগিয়েছো আমার বান্দা বিশ্বাস আমি আল্লাহ তোমার নামটাকে খুশবুদার করে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান অন্য আরেকটা রিওয়ায়াত আছে এরপর আরেকটা অন্য বর্ণনা সেই বড় আল্লাহর ওলি ছিলেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের ওই মদের সামনে গিয়ে উনি দাঁড়ান এখানে বলে কি আছে বিশ্বাস আরে হুজুর আছে সব মদ সে তো নেশা করে আছে বলে ওকে ডাকো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আল্লাহ পাক তোমাকে ভালোবাসে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো সব maaf করে দিয়েছে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ দেওয়ানা আল্লাহর গোলাম নিশা ছেড়ে দিলে মদের আড্ডা ছেড়ে দিলে নোংরা ছেড়ে দিলে এক জায়গায় নির্জন জায়গায় বসে আল্লাহর ইবাদত করে জবরদস্ত আল্লাহর ওলি হয়ে আজরে বলা গেল না সুবহানাল্লাহ এত বড় ওলি হয়েছে চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মতের ইমাম জানা যে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ 10 লক্ষ উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল ওই কিতাবে উনি 40000 নবী পাকের হাদিসকে জড়ো করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ ওনার জাইরি উস্তাদ ছিলেন হযরত মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাফি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ আর ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ ওনার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ মালিকি মতের ইমাম ধরে বলে এতটা নবী পাগল ছিলেন জীবনী পড়লে পাবে সমস্ত আইন মানে যখন আমার রাসূলের আলোচনা হতো ওনারা উঠে দাঁড়িয়ে বলতেন শরীরের রংটা চেঞ্জ হতো এতটা রাসূলের আলোচনাকে আদব দিতেন এই সমস্ত ইমামরা উঠে দাঁড়িয়ে যেতে শরীরের রংটা চেঞ্জ হতো না জানি আমাদের দ্বারা কোনো বিয়াদবি না হয় সুবহানাল্লাহ বললে আজ জোরে বলা যাবে না সমাজে তিন দিন ইউটিউবের ভিডিও ঘেটে চার ফতোয়া দিল নবী মানুষ আমরা মানুষ নবী যেমন আমরা জোরে বলবেন না হাদিস শরীফে আবু দাউদ সহ বিভিন্ন কিতাবে এসেছে আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম আমি নবী তোমাদের মধ্যে আমার অনুরূপ আমার কে আছে তোমাদের মধ্যে আমি নবী আমার মতো কে আছে আল্লাহর রাসূল আমি নবী আমার মতো কে আছে তার মানে আমার তোমরা কেউ নও সুবহানাল্লাহ জোরে বলা যাবে না তিন দিন ইউটিউবের ভিডিও ঘেটে বড় শিক্ষিত হয়েছে ফতোয়া দেয় নবী মানুষ আমরা মানুষ নবী যেমন
আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনার উপর আল্লাহর কোরআন শরীফ আপনা আমার উপর হয়ে মানুষ মিলাচ্ছ, আপনি সমাজের একটা মাস্টারের মতো যোগ্যতা পান, সমাজের একটা ইমাম আপনার মতো যোগ্যতা নেই, সমাজের মুয়াজ্জিনের মতো হতে পারে। তিনটে ইহুদিদের চক্রান্ত ভিডিও দেখে সমাজে ক্যাম্প করছে নবী মানো কবরে নবীকে চিনলে না চিনলে না কবরে আমার আপনাকে চিনলে না চিনলে না কোনো ব্যাপার না, কবরে আমার রাসূলকে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, আমার নবীকে দেখে ইনার উপর তোমার আকীদা কি ছিল, কি আকীদা রাখতে আমাদের নবীকে মুর্দার কবরে দেখানো হবে প্রত্যেকের জোরে বলে জোরে বলে যিনি আমাকে চিনবে কবরে কলেমা পড়তে থাকবে, হাদিস তারা রাখা দিকে জাহান্নামের দিকে যান। তুমি রাসূলকে চিনেছো, আল্লাহ দয়া তোমার জায়গাটা জাহান্নাম বলে আল্লাহ তাআলা জানাচ্ছেন। জোরে নবী মানুষ আমরা নবী পাক থুতু শরীফ সাহাবার হাতে করে নবী নবীর বাদান শরীফ থেকে যে পেশানি শুনতো মিশকাম্বার খুশবু, আর আমি আতর থেকে আতরের ফাইল শেষ হয়ে গেল ঘামে গন্ধ, আতরে ফাইল শেষ ঘামের গন্ধ, আর নবী নূরের বাদান থেকে যে পেশানি ঘাম ঝরতো ওটা থেকে মিশকাম্বার খুশবু হতো। আলহামদুলিল্লাহ বলে বিয়াদবি করছো, বিয়াদবি করলে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, চার ইমামের নাম মালিকি মতে মদিনা শরীফে হজ করে দ্বিতীয়বার থেকে 12 হয় মক্কা শরীফে যায়, ফরজ হজ হয়ে গেছে, লোকেরা বলে মধ্যে এত কাছে থাকে সবাই যায়, মনটা চায় না, মন তো চায়, তাই মনটায় আশা আমি আদমের কাছে মরবো, মদিনা শরীফের সীমানা করতে গেলে যদি আমার মরণ হয়ে যায়, মদিনা শরীফে হলো না, মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানাটা টপকায়। জোরে বলে জোরে বলা ওনার কাছে গিয়ে বসেছিলেন ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি ছিলেন ইমাম মালিকের ছাত্র রাহমাতুল্লাহ, শিক্ষা অর্জন করলেন। ইমাম শাফি তো গরীব ছিলেন, 40টা উট দিলেন, 40টা উটের লাগামটা ধরে মদিনা শরীফের রাস্তায় হেঁটে যাচ্ছেন। জিজ্ঞাসা চাপবে না, আর এই জমিন আমার রাসূল নূরের কদম শুনতে হেঁটে সেই জমিনে উটের পিঠে যে আমি নিজেকে বড় বিয়াদবি বলে মনে করছি, ওই জন্য আমি হাঁটি মদিনা সীমানাটা পার হতে চাইছি। জোরে কতটা আদব, কতটা মানা। ইমাম আহমদ ইবনে হাম্বল মক্কা শরীফে হজ করতে গেলে হজের কাজ মিটে গেল, ওনার সাথী সঙ্গী গুলো আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বড় বড় মুহাদ্দিসদের হাদিসের দাস মজলিস খুঁজছেন, দেখতে পাচ্ছেন মজলিস খুঁজে মরুভূমির উপর থেকে গিয়ে দেখছে দূরে একটা মজলিস চলছে ফাঁকা, কাছে গিয়ে দেখছে কে যেন একজন বক্তৃতা দেয়, আলোচনা করে, ওই মজলিসে মরে আহমদ ইবনে হাম্বল কে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বড় বড় মুহাদ্দিসরা এই আহমদ ইবনে হাম্বল এত বড় বড় মুহাদ্দিসদের হাদিসের মজলিস ছিল, ইনি কি এমন আলোচনা করছেন ওই মজলিসে বসে আছো? হুজুর ইশারা করলেন চুপ করো, কথা বলো না, যা বলতে শোনো। মজলিস হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দিলেন আলা সানাদের হাদিস চলে গেলে কমজোর সনদ থেকে হাদিস পেয়ে যাবে, আল্লাহ মুখ থেকে যে বারবার আসছে ওগুলো চলে গেলে আমি বলবো না। ইমাম শাফির কাছে গিয়ে আহমদ ইবনে হাম্বল বলতেন চার হযরত বিশর হাফি দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনবী আল্লাহর ওলি হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে বসে যাবেন, দরবারে গিয়ে বসে গেলেন, দরবারেতে চলে গেলেন, হুজুরের জন্য অপেক্ষা করে, হুজুরের জন্য ইন্তজার করে। ও যুবকেরা, সময় আলেম উলামা মুফতি মুহাদ্দিস
মুফাসসিরা ফকিরা খুঁজে পায় না দরজাত আলা মাকামে আলেম উলামা হুজুরকে দেখতে পেলেন খবর নিয়ে খোঁজ নিয়ে সংবাদ খানা পেয়ে গেলেন আল্লাহর ওলি হযরত বিশরাল হাফি উনার দরবারে চলে গিয়েছেন উনার দরবারে বসে আছেন সময় আলেম উলামা মুফতি মুহাদ্দিস মুফাসসিরা উনার দরবারে চলে গেলেন আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল হুজুরের কাছে চলে গেলেন ও হযরত আহমদ ইবনে হাম্বল হুজুর পেয়াদে মাফ করুন আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দেন আল্লাহ পাক আপনাকে এত বড় দরজার আলেম বানিয়ে দিয়ে এত লক্ষ হাদিসের হাফেজ আপনি এত বড় মুফতি এত বড় ফকিহ আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল আপনি কেন এই ফকির সাহেবের দরবারে বসে আছেন হযরত বিশালের কাছে কেন বসে আছেন উনি তো আপনার কাছে যাবে উনি তো আপনার কাছে গিয়ে বসবে আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের ইমাম আল্লাহর ওলি জানিয়ে দিলেন আল্লাহর ওলি শুনিয়ে দিলেন ও সময় আলেম উলামা গণেরা আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি ইলমে হাদিস শিখেছি ইলমে তাফসীর শিখেছি ইলমে ফিকহ শিখেছি ও সময় আলেম উলামা গণেরা আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারি না আল্লাহ পাকে অর্জন করতে পারি না হযরত বিশরাল হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন আল্লাহ পাকে রাজি করে ফেলেছেন কিভাবে আল্লাহকে পেলেন কিভাবে আল্লাহকে খুশি করলেন কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন আমি আহমদ ইবনে হাম্বল ওই রাস্তাটা শিখবো বলে আল্লাহর ওলি হযরত বিশরাল হাফি ওনার দরবারে বসে আছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান কিভাবে আল্লাহ পাককে খুশি করেছে এই রাস্তাটা শিখবো বলে ওনার কাছে এসেছে জোরে বলে এখন আমাদের সমাজে এসেছে আল্লাহ পাওয়ার মাধ্যম কি শেষ আল্লাহ পাবো মাধ্যম বড় বড় ইমামরা গেছে বড় বড় আল্লাহ ওলিদের সোহবতে রাস্তা শিখবে বলে কথা বুঝতে পারছেন চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল উনি গিয়ে বসেছে ইমাম বিশরাল হাফি রাহমাতুল্লাহর কাছে জোরে বলে দাদা হুজুরের দরবারে কি লাভ ওটা তোমার দাদু ভালো বোঝে আমি বলি কবরে শুয়া কবরে ললাটা ধরে টেনে তুলে দাদুকে দাদু আপনার আব্বাটা হাতে ললাটা উপরে টেনে তুলে জিজ্ঞাসা করো ওলিদের দরবারে কি পেয়েছে আমি বলি কথা কিছু বুঝছেন না বলে পাকা ভালো বেশি ভালো পেকেছো ভালো বেশি পাকুনি কেউ নাম গলা আম পেলে থাকে না আর গাদাই থাকে গলা আম যেগুলো বেশি পেকে যায় দেখবে ওগুলো কেটে প্লেটে না গাদাই দেয় ঠিক বলছ না ভুল বলছ পাকা ভালো বেশি পাকা ভালো যে ওলি আল্লাহ লাভ দেবে আল্লাহ তাআলা ওলি বানালেন ওলি মানে বন্ধু আল্লাহ পাক আমাদের বন্ধু করেছেন তো তার বান্দাদের উপকার দেবে বলে জোরে বলে আর জোরে বলবেন না সবাই তাহলে ওলি হয়ে যাবে মিনান as-siddiqina was-suhada wa hasuna ulaika rafiqa এই চার শ্রেণীর কথা বলেছেন নবীগণ সিদ্দিক শুহাদা শহীদ নেক সালেহ পরহেজগার আল্লাহর ওলি চার শ্রেণীর কথা আল্লাহ পাক বলছেন এরা আমি আল্লাহ আমার কতই না ভালো বন্ধু আজ জোরে বলা গেল আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার ওলি বান্দা আমার নেক বান্দা তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তাদের কোনো পেরেশানি নাই জোরে বলে ইবনে মাজাহ শরীফে হাদিস আছে ইবনে মাজাহ
যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে আমাদের রাস্তার দুদিকে সব জাহান্নামীরা কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাতারের মধ্যে ও আল্লাহ আমাকে জান্নাতীরা আমাকে রেখে চলে যাবে কে না আপনি দুনিয়ায় ওযু করেছিলেন ওযুর পানিটা আমি ঢেলেছি আহা ওযুর পানিটা আমি ঢেলেছি আমার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে বানিয়েছে আমি আপনার ওযুর পানি ঢেলেছি আপনি আমাকে রেখে চলে যাবে ইবনে মাজাহ এসেছে আল্লাহ ওই জান্নাতি বান্দা আল্লাহ পাকের কাছে কাঁদবে আল্লাহ আমি ওযু করেছি আমাকে নিচে বেচে আগিয়ে আসে বসে কথা বলে শুনতে আগিয়ে আসে উঠতে হবে বসে বসে আগিয়ে আসে উঠতে হবে কথা বলবেন ভালোবাসা সানাউল্লাহ সিদ্দিকী যারা যদি খারাপ দূরে সরে যাবে কথা বলতে না এটা আমার দিকে তাকা কথা বলতে সানাউল্লাহ সিদ্দিকী যারা যদি খারাপ পান দূরে চলে যাবে নীতির উপযোগী পান নীতিতে মজবুত খারাপ যদি পান জলসা শুনবেন না দূরে চলে যাবে নীতির উপযোগী মজবুত পান মহব্বতটা ঠিক কে কি বললো না করলো অত থেকে আমার তো লাভ পীরের আওলাদ আওলাদের মধ্যে আওলাদ থাকে অবশ্যই ভালো শুধু আওলাদ শুধু আওলাদ যে পাঁচ মিলে গিয়ে এখানে হুজুরটা নেবে যাবে দয়া দুর্গাপাড়া হুজুর ঘেমে ভালোবাসা রায়পুরে ছেলেগুলো হুজুরটাকে তুলে দিয়ে কি নাম রায়পুর পূর্বপাড়া ছেলেগুলো তকবীর দেয় না তাকবীর করো হুজুরটা কোন বার হইছে বেলা 3:30 আসরের নামাজ মায়া হুজুরটাকে দেখে মায়া হচ্ছে আপনাদের নারাই তাকবীর পিছনে ছেলেগুলো মায়া হলো না আরে হুজুরটাকে দেখে কে শিখালে কোন হাসি যে তাকবীর দেয় না নারাই তাকবীর যুবক ছেলে গায়ে জন্মে কিছুনে চিল্লাতে পারে না নারাই তাকবীর আর জোরে বলেন নারাই তাকবীর এমন তাকবীর দেবে চাচা না যাবে নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান রায়পুর পূর্বপাড়া বার্ষিক সালে সমাপ নারাই তাকবীর আমার ভাইয়েরা ছেলেরা যে কথা বলছিলাম আমি মুক্তাসার বিদায় কথা বলি আল্লাহ হাক্কানি ইমানদারদের মহব্বত